অল ত্রিপুরা মাদ্রাসা শিক্ষক সংগঠনের উদ্যোগে আজ শিক্ষা ভবনে এক গুরুত্বপূর্ণ ডেপুটেশনের আয়োজন করা হয়। মূলত শিক্ষা ভবনের আধিকারিকের দ্বারস্থ হলেন তাদের 6 দফা দাবির ভিত্তিতে। সারা দেশ জুড়ে অল ত্রিপুরার যে মাদ্রাসা শিক্ষক সংগঠন, তাদের যে মূল দাবি যে সারা দেশ জুড়ে মাদ্রাসা শিক্ষকদের নতুনভাবে কেন্দ্রীয় শিক্ষা আইন অনুসারে তাদের বিভিন্ন দাবি পূরণ করছেন দেশের বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারগুলো। সে মোতাবেকই আইন অনুসারে আমাদের রাজ্যেও যাতে অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের সেই দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে দাবি পূরণে উদ্যোগ গ্রহণ করেন। সেই দাবিতে আজ বুধবার শিক্ষা ভবনের দ্বারস্থ হলেন অল ত্রিপুরা মাদ্রাসা শিক্ষক সংগঠনের নেতৃত্ব। দেখুন কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। নমস্কার। আজকে আমরা 6 দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা SPEMM মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এলিমেন্টারি এডুকেশনের ডাইরেক্টর স্যারের সঙ্গে আমরা মিলিত হই আমাদের বিভিন্ন দাবি দেওয়ার প্রশ্নে। আমি আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজির প্রতি দৃষ্টি আকর্ষণ করে আবেদন করছি। আমরা এখন আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি নিশ্চয়ই আমাদের SPQM সেন্ট্রাল স্কিমের অন্তর্গত শিক্ষকদের রাজ্য কমিটির নেতৃত্বের সাথে সাক্ষাৎ করবেন। এখানে কোয়ালিটি সম্পন্ন শিক্ষকরা শিক্ষাদান করার দায়িত্ব নিয়োজিত আছেন। যেমন শিক্ষক জোসেফ শর্মা MSc ফিজিক্স, শিক্ষক সুবিকাশ দেবনাথ, সন্ধ্যারানী দে, নয়ন শাহ ইত্যাদি টিচাররা আমাদের পাশাপাশি এই মাদ্রাসায় তারা শিক্ষকতা করছেন। এই মাদ্রাসাটা সম্পূর্ণ ত্রিপুরা সরকারের যে আমাদের প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলের যে সকল পরিকাঠামো রয়েছে, যেসব সিলেবাস রয়েছে, সেই সিলেবাস আমরা এখানে পাঠদান করছি। তো সেখানে দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রীজি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি উনি মাইনরিটি অধ্যুষিত এলাকা ব্যাকওয়ার্ড সাইডে যেখানে শিক্ষার অভাব, সেখানে এই স্কিমটা চালু করেছিলেন 1996-এ। তো ত্রিপুরা রাজ্যে আমাদের টোটাল 129টা মাদ্রাসা রয়েছে, আগরতলা শহরে রয়েছে 18টা মাদ্রাসা। সেখানে যথেষ্ট পরিমাণ টিচার রয়েছে, ইনফ্রাস্ট্রাকচারের অভাব, শিক্ষকের অভাব। কিন্তু আমরা এখানে এই রাজ্যে ছেলে মেয়েদের পড়াই, এই রাজ্যে আমরা সন্তান, কিন্তু আমাদের যে স্বল্প বেতন, গ্রাজুয়েট টিচাররা 21,000 আর পোস্ট গ্রাজুয়েট 27,000 টাকা, এই দ্রব্যমূল্যের বাজারে আমরা এই স্যালারি দিয়ে আমাদের ছেলে মেয়েদের জীবন জীবিকার প্রশ্নচিহ্নের মুখে হয়ে দাঁড়িয়েছে। আমাদের যে টিচাররা এখানে শিক্ষাদান করছে, সম্পূর্ণ সব টিচারদের মধ্যে MSc BSc MCom BCom এবং নেট কোয়ালিফাইড PhD হোল্ডার এইসব টিচাররা রয়েছে। কোয়ালিটি এডুকেশন আমরা এখানে দিচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন করছি যে মুখ্যমন্ত্রী যাতে আমাদের এই সংগঠনের প্রতিনিধির সঙ্গে কথা বলার একটা সুযোগ করে দেন, বা আমরা যাতে মনের কথাগুলি মুখ্যমন্ত্রীজির কাছে আমরা বলতে পারি। আপনাদের মাধ্যমে আমরা এই আবেদনটুকু রাখছি। আর আমরা এর সঙ্গে আশা করছি আমাদের এই টিচাররা ন্যাশনাল অ্যাওয়ার্ড, 2জন টিচার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, যেমন সুমিত বিশ্বাস, তারপরে আছে আমাদের জাহাঙ্গীর হোসেন MA, এবং শিক্ষক এই যে গত 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস গেল, আব্দুল আলিম সাহেব আমাদের প্রেসিডেন্ট, তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন। বক্সনগর থেকে মনিরুল ইসলাম এই শিক্ষক অ্যাওয়ার্ড পেয়েছেন। তো সুতরাং আমরা এখানে কোয়ালিটি এডুকেশন দিচ্ছি। মাদ্রাসাতে স্কুলে যা পড়ানো হয় সব পড়ানো হয়। আমরা BLO থেকে শুরু করে গভর্নমেন্টের যত মানে অর্ডার, চাইল্ড সেন্সাস থেকে শুরু করে সব কিছু আমরা দায়িত্ব সহকারে পালন করছি। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আকুল আবেদন করছি, এখন যে 19 তারিখ আমাদের মানে ক্যাবিনেট হবে, সেখানে যাতে আমাদের বেতন কাঠামো নিয়ে মানে সরকার চিন্তা ভাবনা করে। তারপরে এই কিছুদিন আগে এই বর্তমান যে সরকার, এই সরকার আসার পরে কর্মচারীদের যে সুযোগ সুবিধা দিয়েছেন, আমাদের মাদ্রাসা স্কুলে যে যারা রান্না করে তাদেরও 1,000 টাকা স্যালারি বেড়েছে। কিন্তু পরিতাপের বিষয়, অনেক দুঃখের বিষয়, অনেক দুঃখ নিয়ে বলছি যে আমাদের 10 পয়সা বাড়ানো হয়নি। আমরা এই যে দুবার করে যেটা স্যালারি বাড়ানো হয়েছে, আমাদের মাদ্রাসা টিচারদেরকে 1 পয়সাও দেওয়া হয়নি। আমরা রাজ্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমাদের সংগঠনের পক্ষ থেকে আকুল আবেদন করছি যাতে আমাদের এই বেতন স্যালারি যাতে বাড়ানো হয়, এটা আমি আপনাদের মাধ্যমে আবেদন করছি। আমার নাম মোহাম্মদ মুখলিসুর রহমান, জেনারেল সেক্রেটারি ত্রিপুরা SPEMM টিচার অ্যাসোসিয়েশন। জুতে সাজলেই পেয়ে যাবেন ইন্ডাকশন চুলা, মিক্সার গ্রাইন্ডার এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় গিফট।
পুজোতে বের হলে তো আমরা প্রত্যেকেই মেকআপ করি, তাই না? এবার তাহলে ভেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলুনে মেকআপ করলে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। তাহলে এবার পুজো সাজগুজ করতে অন্য কোথাও কেন যাবেন? চলে আসুন ভেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলুনে। কেরাটিন স্পা, ফেসিয়াল, স্মুথনিং সহ সবকিছু নিয়ে আগরতলার মঠচমনিতে আমরা আছি। তো দেরি না করে এক্ষুনি চলে আসুন এবং জিতে যান মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন চুলা এবং প্রেসার কুকারের মতো আকর্ষণীয় পুরস্কার। পুজোতে সাজলেই যদি এই সমস্ত গিফট আইটেম পাওয়া যায়, তাহলে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার কি? তাড়াতাড়ি চলে আসুন ভেনাস বিউটি স্পা অ্যান্ড ফ্যামিলি সেলুনে। দুর্গাপুজোর আগে থেকে পুজোর পরেও চলবে আমাদের এই বিশেষ অফার। ত্রিপুরাতে প্রথমবার কোনো বিউটি পার্লার এরকম অফার নিয়ে এলো। আমাদের ঠিকানা মর্চমোহনী, আগরতলা, নিয়ার ট্রপিক্যাল নার্সিং হোম। অফার সম্পর্কে বিশদে জানতে এখনই ফোন করুন। আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা, আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা, আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল। নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে। তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট। এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা, সানগ্লাসেস এবং লেন্সেস। নন্দা ও নিউ নন্দা অপটিক্স। আমাদের ঠিকানা মঠচমনি, নেয়ার ট্রাফিক পয়েন্ট।